হাই SP100 বন্ধুরা, মহাকাশ সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগতম। যদিও বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্বের চোখ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে, কিন্তু এরই মধ্যে আরও একটি বিপদ এসে গেল আমাদের পৃথিবীতে। এর আগে আমি এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম যে আগামী 4 মার্চ চাঁদে আঘাত হানবে একটি রকেট। অবশেষে আজ 4 মার্চ এসে গেছে। তো চলুন বিস্তারিত জেনে নেই সেই রকেটটি কখন কোথায় আঘাত হানবে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আজ 4 মার্চ চাঁদের দিক থেকে চোখ সরাতে পারবে না বিজ্ঞানীরা। সাহিত্য সংস্কৃতিতে চাঁদের অপরূপ রূপে মুগ্ধ হয়ে অনেক কবি সাহিত্যিকেই চাঁদের দিক থেকে নজর সরাতে পারেননি, কিন্তু বিজ্ঞানের ছাত্ররা এসব রোমান্টিকতার ধারে নেই। কিন্তু সেই বিজ্ঞানীরাই 4 মার্চ তাকিয়ে থাকতে চলেছেন চাঁদের দিকে, সর্বক্ষণ নজর করতে চলেছেন চাঁদকে। হার্টস স্প্রাং ক্রেটারটি রয়েছে চাঁদের প্রান্তের দিকে, সেই ক্রেটারেই নজর থাকবে বিজ্ঞানীদের। ব্রিটেনের সময় অনুযায়ী দুপুর 12:30 নাগাদ ওই ক্রেটারেই আছড়ে পড়তে চলেছে একটি রকেটের বর্জ্য, যা এতদিন মহাকাশেই ছিল। মহাকাশ বর্জ্য হিসাবেই সেটি ভেসে বেড়াচ্ছিল, যা 4 মার্চ চাঁদের বুকে আছড়ে পড়তে চলেছে। সেটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে চাঁদের পরিস্থিতি কেমন হয় তা পর্যালোচনার জন্য নাসা তৈরি। তাদের গোল্ড স্টোন সোলার সিস্টেম রেডার দিয়ে নজরদারি চালাবে নাসা। এটি কোন রকেটের অংশ? প্রজেক্ট প্লুটো নামে একটি প্রকল্পের বিজ্ঞানী বিল গ্রে প্রথম দাবি করেছিলেন যে রকেটের অংশটি এলন মাস্কের স্পেস এক্সের। পরে তিনি নিজের বক্তব্য থেকে সরে এসে জানান ওটি স্পেস এক্সের নয়, বরং চীনের রকেটের অংশ, যেটি তারা চ্যাং 51 প্রকল্পে ব্যবহার করেছিল। যদিও চীন তা নস্যাৎ করে জানিয়েছে ওটা তাদের রকেট নয়। রকেট যারই হোক, তা আজ 4 মার্চ চাঁদের বুকে আঘাত হানতে চলেছে। বিজ্ঞানীরা দেখতে চাইছেন রকেটটি আছড়ে পড়ার পর বাস্তবে চাঁদের অবস্থা কি হয়। তো বন্ধুরা, আপনাদের হেল্পফুল ইনফরমেশন পেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।